নমস্কার সকলকে। আজ আমি হাজির হয়েছি এক বিশেষ উপলক্ষে, যেটি হলো বিশ্বের অন্যতম বৃহৎ উৎসব শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আজ 26শে জুলাই 2025। আমরা রাতে পুরী যাওয়ার জন্য রওনা দিলাম। যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বৃষ্টি ছিল না। রাস্তায় মাঝে মাঝে অল্প বৃষ্টির দেখা মিলেছে। আমরা প্রায় পুরীতে ঢুকে পড়েছি। এই দিন আমাদের হোটেলে পৌঁছতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা আর কোথাও যেতে পারিনি। এসে ডিনার করে রেস্ট নিয়েছিলাম। পরের দিন দুপুরে 2টো নাগাদ টোটো নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়ার কারণে বহু রাস্তা বন্ধ ছিল। অটো বা টোটো কোনোটাই মন্দিরের নিকটবর্তী স্থানে যেতে চাইছিল না। অবশেষে টোটো চালকের সাথে অনেক বাকবিতণ্ডার পর মার্কেট ছক নামক কোনো এক স্থানে নামিয়ে দেন, যেখান থেকে মন্দির মেন রোডের দূরত্ব 100 মিটার। পাবলিক ট্রান্সপোর্ট সহজলভ্য না হওয়ার কারণে বহু মানুষ পায়ে হেঁটে মন্দিরের দিকে রওনা দিয়েছিলেন। কিছু দূর অন্তর অন্তর বিনামূল্যে খাদ্য শিবিরের ব্যবস্থা ছিল। কেউ সেখানে নিরামিষ অন্ন দান করেছেন, আবার কেউ সেখানে দই, জুস, বিস্কুট, জল ইত্যাদি বন্টন করেছিলেন। এছাড়া মেডিকেল ক্যাম্পও ছিল কিছু দূর অন্তর অন্তর। রথযাত্রা ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার উদ্দেশ্যে পালিত একটি হিন্দু উৎসব। এই সময় ভগবান নিজে ভক্তদের কাছে আসেন রথে চড়ে। রথযাত্রায় ভগবানকে রথে টেনে নিয়ে যাওয়াটা শুধু ঐতিহ্য নয়, এটি একটি বিশাল সৌভাগ্যের কাজ। সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথে 12টি চাকা আছে। সুভদ্রার রথের দড়ির নাম স্বর্ণচূড়া নাগিনী। ঘোড়ার রং লাল। বলরামের রথের নাম তালধ্বজ। এই রথের 14টি চাকা। বলভদ্রের রথের দড়ির নাম বাসুকীনাগ। বলভদ্রের রথের ঘোড়ার রং কালো। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এই রথে 16টি চাকা আছে। এই নন্দীঘোষ রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়া নাগিনী। জগন্নাথ দেবের রথে যে ঘোড়া আছে তার রং সাদা। রথের দড়ি নারকেলের ছোবড়ার শক্তিশালী আঁশ দিয়ে তৈরি হয়ে থাকে। দড়ি প্রায় 8 ইঞ্চি মোটা হতে পারে। মান্যতা আছে, তিনি রথ টানেন তিনি স্বয়ং ভগবানের আশীর্বাদ পান। আজ 28 তারিখ সন্ধে আমরা পৌঁছে গেছি গুন্ডিচা মন্দির। এখানে রথে ভগবানের দর্শন শান্তিপূর্ণভাবে সেরে আমরা চলে গেছি মেলার দিকে। মেলাটি অত্যন্ত সুবিশাল। এখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের স্টল রয়েছে। এছাড়া বিভিন্ন রকম নাগরদোলা, বাচ্চাদের খেলার জায়গা, বিভিন্ন কিছু এখানে রয়েছে। এখানে শুধু ভক্তিই নয়, এক বিশাল সংস্কৃতির মিলন হয়। পুরী শহর যেন এই সময় এক দেবভক্তির সমুদ্রে পরিণত হয়।